পবিত্র রমজান মাসে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রোজা রেখে ইবাদতে মগ্ন, ঠিক তখনই তাদের কথা ভেবে মানবিকতার নজির গড়ল এগরা ২ নম্বর ব্লক। যুবসাথী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেন ব্লকের মৎস্য ও প্রাণী কর্মধ্যক্ষ রহমত আলী। রমজান মাসে দিনের দীর্ঘ সময় উপবাসে থেকে সরকারি দপ্তরে এসে লাইনে দাঁড়ানো বহু মানুষের পক্ষেই কষ্টসাধ্য। সেই বাস্তব চিত্র অনুধাবন করেই বিশেষ শিবিরের মাধ্যমে দ্রুত নথি যাচাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয়। ফলে সংখ্যালঘু পরিবারগুলিকে অযথা হয়রানির শিকার হতে হয়নি। স্থানীয় মানুষের বক্তব্য, মানুষের পাশে থেকে কাজ করাই জননেতার আসল পরিচয়। রহমত আলীর এই উদ্যোগে পঞ্চায়েত সমিতির অন্তর্গত এলাকায় সাধারণ মানুষের মুখে ফুটেছে সন্তোষের হাসি। উন্নয়নের ধারাকে বজায় রেখে প্রশাসনের এই তৎপরতা প্রশংসিত হয়েছে সর্বত্র। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই বার্তা বা সেনাপতি অভিষেক ব্যানার্জির একটাই বার্তা, যারা নির্বাচিত হয়েছেন তাদের কোনো ধর্ম নেই। প্রথম কথা বলবো, তার মধ্যে একত্র আমি মুসলিম, এটা কেউ না বললেও হবে না, আমি মুসলিম যেহেতু। তো তার সঙ্গে আমি বলবো আমার এখানে কোনো ভেদাভেদ নেই, সবাইকে নিয়ে আমরা একত্রিতভাবে কাজ করছি। যতটা আমার আধিকারিকরা আছেন বা যিনারা নেতৃত্ব দিচ্ছেন এখানে এগরা 2 ব্লকে, সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর যেহেতু রমজান মাস চলছে, কত তাড়াতাড়ি ফিনিশ করা যায়, তো একটা টেবিলে 3 জন 4 জন করে এইরকম টেবিল করে মানুষের সাহায্য করা হচ্ছে। তো এক্সট্রাভাবে মাইনরিটির জন্য কিছু নেই, কিন্তু সবার জন্য খুব তাড়াতাড়ি আমরা কাজ করার চেষ্টা করেছি। রমজান মাস চলছে, সেক্ষেত্রে কি যতটা দ্রুত গতিতে কাজ করা যায় তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, আমি নয়, আমাদের নেতৃত্ব যারা আছেন বা যারা সহকর্মী আছেন বা যারা আধিকারিকরা কাজ করছেন, সবাই একটাই চেষ্টা করছেন যে রমজান মাস যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় সবাইকে। তো এখানে তো বাছা যাবে না যে মাইনরিটি আগে আসুন কি পিছনে যান, এখানে বাছাবাছির কোনো নেই। কেন আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবার হয়ে কাজ করি, আমরা কিন্তু এখানে ভাগ করতে পারবো না। আমি যতই মাইনরিটি নেতৃত্ব দিই না কেন, ভাগ করতে পারবো না, আমাকে সবার হয়ে কাজ করতে হবে।